তাহলে আমরা শুরু করি। টাইপ 4-এ আমরা দেখতে পাচ্ছি নিফাক। তো আমরা নিফাকের প্রশ্নের মধ্যে চলে যাই। নিফাকের প্রশ্ন আমরা শুরু করব। দেখি আমাদের জন্য প্রথমে কি প্রশ্ন আছে। আচ্ছা, আমরা প্রশ্নে চলে আসছি। প্রথমেই আমাদেরকে জানতে চেয়েছে নিফাক অর্থ কি। নিফাকের এখানে 4টা অর্থ দেওয়া আছে। দেখো, ক নম্বরে দেওয়া আছে পরনিন্দা, হিংসা, কপটতা, অবাধ্যতা। নিফাকের অর্থ কোনটা? নিফাকের অর্থ অবশ্যই গ নম্বরেরটাই সঠিক, কপটতা। কারা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য? কাফির, মুশরিক নাকি ফাসিক? অথবা ক নম্বরে যেটা দেওয়া আছে মুনাফিক। অন্তরের দিক থেকে অবাধ্য কারা? অন্তরের দিক থেকে যারা অবাধ্য তাদের নাম ক নম্বরেই দেওয়া আছে মুনাফিক। এরপরে দেখো প্রশ্ন আছে যে কারা বাহ্যিকভাবে ইসলাম ও ঈমান স্বীকার করে মুসলমানদের মতো ইবাদত বন্দেগী করে? কারা? পাপী মুসলমান। পাপী মুসলমান তো মুসলমানই। মুশরিক, মুনাফিক নাকি ফাসিকরা? অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে মুনাফিকরা। খেয়ানতকারী একজন মুশরিক, মুনাফিক, ফাসিক নাকি মুসলিম? আমরা জানি মুনাফিকের 3টা খারাপ বৈশিষ্ট্য আছে। এর একটা হলো তার কাছে যখন আমানত দেওয়া হয় সে খেয়ানত করে। তো এখানে মুনাফিক দেওয়া আছে, সুতরাং গ নম্বর উত্তর সঠিক, মুনাফিক। এরপর 115 নম্বর প্রশ্নে আমরা যাই। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করার কারণ কি? কোন কারণে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে? আমরা জানি কোরআনের মাজিদের একটা আয়াত আছে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো সর্বনিম্ন স্তরে তারা কেন থাকবে? আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, নানা রকম অশ্লীল কাজ করা, অন্তরে কুফুর লালন করে বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করা, সর্বদা দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকা। কোন কারণে তারা সর্বনিম্ন স্থানে অবস্থান করবে? অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে তাদের অন্তরে কুফুর আর বাহ্যিকভাবে তারা ঈমান প্রকাশ করে। কাফেররা কিন্তু অন্তরেও কুফুরি, বাহ্যিকভাবেও কুফুরি, কিন্তু মুনাফিকরা অন্তরে তো কুফুরি আছে, বাহ্যিকভাবে তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হলো গ নম্বর। এরপরে 116 নম্বর প্রশ্ন আমাদের সামনে আসছে। দেখো, মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে কারণ? কোন কারণে মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে? তাওহীদে অবিশ্বাসী, গায়ে পড়ে ঝগড়াকারী। গায়ে পড়ে ঝগড়াকারী কারে বলে? মানে যে আগ বাড়ায় মানুষের সাথে ঝগড়া করে। মিথ্যাবাদী, খেয়ানতকারী। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে কারণ তারা তাওহীদে অবিশ্বাসী, তারা তাওহীদকে বিশ্বাস করে না। এরপরে আল্লাহ তাআলা কাকে মিথ্যাবাদী বলেছেন? কাফির, মুনাফিক, মুশরিক নাকি ফাসিক? আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। এটা কোরআন মাজিদের আয়াত। তো এখানে কোন পয়েন্টে মুনাফিক দেওয়া আছে? অবশ্যই গ নম্বরে দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ, মুনাফিক। এরপরে 118 নম্বর প্রশ্নে আমরা যাই। কাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থানে? কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? তোমরা বলো দেখি কি হতে পারে? কাফির, মুশরিক, মুনাফিক নাকি ডাকাত? কোনটা? অবশ্যই মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা থাকবে তারা হলো মুনাফিক। লাবিব সবার সাথে মিথ্যা বলে এবং সুযোগ বুঝে প্রতারণা করে। তাহলে আমরা লাবিবের 2টা ব্যাপার এখানে দেখছি, যে সে সবার সাথে মিথ্যাও বলে, সুযোগ বুঝে প্রতারণা করে। এ ধরনের স্বভাব নিচের কোনটির মধ্যে পড়ে? শিরকের, কুফুর, নিফাক নাকি ফিস্ক? এই ধরনের স্বভাব কোনটার মধ্যে পড়ে? শিরক পড়ে না, কুফুর এটাও পড়ে না, ফিস্ক তো পড়ে না, নিফাকের মধ্যে পড়ে। তাহলে এটার সঠিক উত্তর হবে নিফাক। কারণ আমরা জানি যে মুনাফিকের যে 3টা বৈশিষ্ট্য আছে, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত দিলে খেয়ানত করে। তো এইগুলো তো নিফাকের সাথেই মিলছে। এরপরে আমরা পরের প্রশ্ন যাই। 120 নম্বর প্রশ্ন, প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র? প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের চরিত্র। এটা আমরা মাত্রই পড়লাম। মুশরিক, কাফির অথবা মুনাফিকের চরিত্র প্রতিশ্রুতি ভঙ্গ করা না। এই মুশরিক, কাফির অথবা ফাসিকের চরিত্র
প্রতিশ্রুতি ভঙ্গ করে না, এটা হলো মুনাফিকের চরিত্র। এখন আমাদেরকে 121 নম্বর প্রশ্ন দেখতে হবে, ক মিথ্যা কথা বলে এবং কাউকে কথা দিয়ে কথা রাখে না। মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না। ক এর আচরণ কাদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ? ক এর আচরণ কাফির, মুশরিক অথবা ফাসিকদের সাথে সাদৃশ্যপূর্ণ না। ক এর আচরণ গ নম্বরে যেটা দেওয়া আছে মুনাফিকদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কেন? তারা মুসলমানদের গোপন তথ্য শত্রুদের জানিয়ে দেয়, তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে, তাদের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো পয়েন্ট উল্লেখ করা আছে সবগুলো পয়েন্ট সঠিক। তারা মুসলমানদের গোপন তথ্য শত্রুদেরকে জানিয়েও দেয়, তারা ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকারও করে এবং তাদের কারণে সমাজে বিশৃঙ্খলাও সৃষ্টি হয়। সুতরাং এই প্রশ্নের তিনটাই উত্তর যেহেতু সঠিক, সুতরাং তিনটাই যেই পয়েন্টে দেওয়া আছে আমাদেরকে সেই পয়েন্টটাই সঠিক হবে। তো কোন পয়েন্টে তিনটাই দেওয়া আছে? ক নম্বরে নাই, খ নাই, গ নাই, ঘতে আছে, সুতরাং উত্তর সঠিক ঘ। আমরা 123 নম্বরে চলে যাই। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে কারণ, কোন কারণে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? ইমানদারের অভিনয় করা, মুসলমানদের গোপন ক্ষতি করা, আখেরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিনটা কথা উল্লেখ করা হয়েছে তিনটাই সঠিক। তো আমরা উত্তরে চলে যাই। আমাদের একটু পরের পাশে যেতে হবে, যেখানে আমাদের উত্তর দেওয়ার জায়গাটা আছে। তো ওখানে গিয়ে আমরা তিনটাই সঠিক লিখে দিব, যেই পয়েন্টে তিনটাই সঠিক দেওয়া আছে সেটাই আমরা পূরণ করে ফেলবো, তাহলে আমাদের উত্তর ইনশাল্লাহ সঠিক হয়ে যাবে। আমরা দেখে বলে আসছিলাম যে তিনটাই সঠিক। তো এখানে তিনটাই সঠিক কোনটাই দেওয়া আছে? ক, খ, গ নাই। ঘ নম্বরে মুনাফিকদের সামাজিক অবস্থান, সমাজের সবাই সম্মান করে চলে, সমাজে কেউ বিশ্বাস করে না, লাঞ্ছিত অবস্থায় কালাতিপাত করে। কালাতিপাত মানে সময় কাটানো, কাল অতিপাত একসাথে সন্ধিযুক্ত হওয়ার পরে কালাতিপাত হয়েছে। তো কোনটা সঠিক হবে? উত্তর তো আমাদের প্রথমটা সঠিক হওয়ার কথা না, কারণ সমাজের সবাই তাদেরকে সম্মান করে না, সমাজের কেউ বিশ্বাস করে না, এটা সঠিক। লাঞ্ছিত অবস্থায় কালাতিপাত করে, এটাও সঠিক। তাহলে এই দুইটা সঠিক। তো এই দুইটা কোথায় দেওয়া আছে? 2 আর 3, খেয়াল রাখি আমরা 2, 3। তো 2, 3 কোথায় দেওয়া আছে? 2, 3 দেওয়া আছে হলো গ নম্বরে, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো গ। এরপরে আমাদেরকে লম্বা একটা উদ্দীপক পড়ে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে উদ্দীপকের মধ্যে আলোচনা করা হয়েছে সিফাত তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেই। আচ্ছা, ঋণ নিল, দিচ্ছি বলে মাসের পর মাস চলে যাই, কিন্তু তা ফেরত দেয় না। দিব না তো বলি নাই, বলছি তো দিব, এমন একটা ভাব। দিচ্ছি, ফেরত দেয় না, মাসের পর মাস চলে গেছে। শীতল মানসিক শান্তি ও আত্মাধিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যাই। এক পর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে। আমরা দেখলাম যে সিফাত শীতলের কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা দিচ্ছে না, আর মানসিক শান্তি লাভের জন্য শীতল একজন আলেমের কাছে গেছে এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তার কাছে ভালো ফলাফল করে দেওয়ার জন্য প্রার্থনা করে। এখন আমরা দেখি একজন মানুষের কাছে প্রার্থনা করছে, তার ব্যাপারে আমরা কি প্রশ্ন পাই? সিফাতের কর্মকাণ্ড কিসের শামিল? সিফাত কি করছিল? সিফাত ওই যে তার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে দেয় না, দিচ্ছি করে দিতে চায় না, প্রতিশ্রুতি ভঙ্গ করে। তো তার প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা কিসের শামিল? কুফুর, ফিতনা, নিফাক নাকি হাসাদ, কোনটার শামিল? আমরা জানি যে প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা অবশ্যই নিফাকের মধ্যে পড়ে, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো গ, নিফাক। শীতল তার কর্মকাণ্ডের ফলে ওই যে মানসিক শান্তির জন্য একজন আলেমের কাছে গেছে এবং তার কাছে গিয়ে পরীক্ষায় ফলাফল যেন ভালো হয় সেই জন্য দোয়া চেয়েছে। এখন তার সম্পর্কে কি প্রশ্ন করা হলো? অকল্যাণময় জীবন কাটাবে, ইহকালে ক্ষতির শিকার হবে, জাহান্নামে শাস্তি ভোগ করবে, কোনটা? এখানে যেগুলো দেওয়া আছে সে সবগুলো সঠিক, সুতরাং তার কাজের ফলে সে অকল্যাণময় জীবন কাটাবে, ইহকালে ক্ষতির শিকার হবে, জাহান্নামে শাস্তি ভোগ করবে, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। আমরা তারপরে 127 নম্বর প্রশ্নে চলে যাই। এখানেও আমাদেরকে লম্বা একটা উদ্দীপক পড়ে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। জনাব রাসেল সাহেব মৃত্যুর আগে কিছু টাকা অপ্রাপ্তবয়স্ক সন্তানগণকে বড় হলে দেওয়ার জন্য আদিল সাহেবের কাছে জমা রেখেছিলেন। মানে তিনি
মৃত্যুর আগে তার ছোট ছোট সন্তান ছিল, তাদেরকে দেওয়ার জন্য তার হয়তো বন্ধু বা কেউ আদিল সাহেব নামে একজন লোকের কাছে কিছু টাকা জমা রেখেছে। রাসেল সাহেবের সন্তানেরা বড় হয়ে আদিল সাহেবের কাছে বাবার জমাকৃত টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এমনকি তিনি তাদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দিলেন। আচ্ছা, আমরা উদ্দীপকটা পড়লাম, এখন দেখি আদিল সাহেবের কাজটি কিসের অন্তর্ভুক্ত হয়। আদিল সাহেবের কাজটি কিসের অন্তর্ভুক্ত? কুফুর, শিরিক, তাওহীদ নাকি নিফাক? আমাদের সামনে এখানে 4টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এর মধ্যে আদিল সাহেবের কাজ কুফুর, শিরিক বা তাওহীদের সাথে মিলে না, তাহলে যেটার সাথে মিলে সেটা হলো শিরিক। এরপরে 128 নম্বর প্রশ্ন আমাদেরকে যেতে হবে, এ ধরনের কাজের ফলে আদিল সাহেব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সামাজিকভাবে লাঞ্ছিত হবেন, জাহান্নামে শাস্তি ভোগ করবেন। এই 3টা পয়েন্টের মধ্যে কোনটা সঠিক আমাদেরকে দেখতে হবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, এটার মাধ্যমে তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্পর্ক নাই। সামাজিকভাবে লাঞ্ছিত হবেন, অবশ্যই এতিমদের সম্পদ যে খাই, যে এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, সমাজের মানুষ তো তাকে ভালো বলবে না। সামাজিকভাবে লাঞ্ছিত হবেন এবং জাহান্নামের শাস্তিও তিনি ভোগ করবেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো 2 আর 3। 2 আর 3 কোন পয়েন্টে দেওয়া আছে? গ নম্বরে। সুতরাং উত্তর সঠিক হলো গ। আমাদেরকে আরও একটা উদ্দীপক পড়তে হবে, পড়ে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। যে সহজ সরল স্বভাবের মনে হলেও দোলা ভিতরে ভিতরে কপটতা ও দ্বিমুখী ভাব পোষণ করে, অন্যদিকে আশা তার বান্ধবীদের অসাক্ষাতে তাদের দোষ বলে বেড়াই। আমরা দোলাকে উপর থেকে ভালো মনে করলেও ভিতরে তার মধ্যে কপটতা, দ্বিমুখী স্বভাব, দোলার চরিত্র পাইলাম। আর আশা, সে তার বান্ধবীদের অসাক্ষাতে, মানে তার বান্ধবীরা যেখানে নাই সেখানে গিয়ে তাদের দোষ বলে বেড়াচ্ছে। তো এই প্রশ্নের কি উত্তর হতে পারে? উদ্দীপকে বর্ণিত দোলার দোষকে, দোলা যে ভিতরে কপটতা আছে, দ্বিমুখী ভাব পোষণ করে, শিরিক, কিজব মানে মিথ্যা, নিফাক নাকি কুফুর? এখানে উত্তর সঠিক হলো নিফাক। আচ্ছা, আমরা 129 নম্বর পর্যন্ত পড়লাম। এরপরে আমাদেরকে পরের পাশে যেতে হবে, পরের পৃষ্ঠায় যেতে হবে। 130 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় যেতে হবে। আচ্ছা, আশার মতো মানুষগুলোর বৈশিষ্ট্য হলো, আশার মতো যে মানুষেরা আছে তাদের কি বৈশিষ্ট্য আছে? মানুষকে কষ্ট দেওয়া, অন্যের সমালোচনা করা, মানুষকে অপবাদ দেওয়া, কোনটা আশার মতো মানুষের বৈশিষ্ট্য? আশার মতো মানুষের বৈশিষ্ট্য হলো সবগুলোই। মানুষকে তারা কষ্টও দেয়, অন্যের সমালোচনাও করে এবং মানুষকে অপবাদ দেয়। তাহলে কোনটা সঠিক? উত্তর সঠিক হলো ঘ নম্বর। এরপরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আবার উদ্দীপক পড়তে হবে। আমরা উদ্দীপকে যাই, নিচের উদ্দীপকটি পড়ে 131 ও 132 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক, ওয়াদা রক্ষা করে না, অন্যদিকে তার ভাই খ এক পীরের কাছে গিয়ে তাকে সেজদা করে এবং তার কাছে সাহায্য চাই। ক এর মধ্যে আমরা কি দেখলাম? সে ওয়াদা রক্ষা করছে না, আর তার ভাই পীরের কাছে গিয়ে সেজদা করে তার কাছে সাহায্য চাচ্ছে। তার কাজ একরকম, তার ভাইয়ের কাজ আর এক রকম। ক এর কর্মকাণ্ডে কি প্রকাশ পাই? কুফুর, ফিতনা, নিফাক, হাসাদ। ক এর কাজ কি ছিল? ওয়াদা রক্ষা না করা। তো ওয়াদা রক্ষা না করা তো কুফুর, ফিতনা অথবা হাসাদের অন্তর্ভুক্ত না। হাসাদ মানে হিংসা। তাহলে ক এর কর্মকাণ্ড কিসের অন্তর্ভুক্ত? ক এর কর্মকাণ্ড নিফাকের অন্তর্ভুক্ত। সুতরাং উত্তর সঠিক হবে খ, নিফাক। এরপরে খ, যে পীরের কাছে গিয়ে সিজদা করে তার কাছে সাহায্য চাইছে, তার ব্যাপারে আমরা কি প্রশ্ন পাই দেখি। খ, তার কর্মকাণ্ডের ফলে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, সম্পদশালী হবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। খ, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে কিনা, সম্পদশালী হবে নাকি জাহান্নামের শাস্তি ভোগ করবে? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, কারণ সে শিরিক করেছে। আর শিরিক করলে তো আল্লাহর ক্ষমা থেকে ক্ষমা পাওয়া যায় না, ক্ষমা থেকে বঞ্চিত হতে হয়। আর সম্পদশালী হবে না, এখানে সম্পদশালী হওয়ার সাথে কোনো সম্পৃক্ত নাই।
জাহান্নামের শাস্তি ভোগ করবে। হ্যাঁ, জাহান্নামের শাস্তি ভোগ করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তর সঠিক হবে এই দুইটা, এটা না। তাহলে 1 আর 2 কোথায়, 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে হলো খ নম্বরে। সুতরাং উত্তর সঠিক হলো খ। আচ্ছা,